ইমানদার বলতে আসলে কি বোঝায়? অনেকে মনে করে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস থাকলে ইমানদার হয়ে যায়। ভাই, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করাই যদি ইমান হইতো তাহলে তো ইবলিশকেও ইমানদার বলা লাগবে, কারণ সে আল্লাহকে নিজের চোখে দেখছে এবং আল্লাহর সাথে কথা পর্যন্ত বলছে। কাজে আল্লাহর অস্তিত্ব নিয়ে ইবলিশের কোনো সন্দেহ আগেও ছিল না, এখনো নাই। তারপরও সে কাফের হইল কেন? আসলে তার কাফের হওয়ার কারণ সে আল্লাহকে নিজের চোখে দেখলেও আল্লাহর বিধান মানে নাই। এই ঘটনা তো আমরা সবাই জানি। আল্লাহ যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আদমকে সেজদা করার জন্য, তখন ইবলিশ সেই নির্দেশ মানল না। সে আল্লাহর বিধান অস্বীকার করে উল্টা অহংকার দেখায় বলল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমি কেন আদমকে সেজদা করব? এই যে ইবলিশ আল্লাহর বিধান মানলো না, এই কারণে সে কাফের ও অভিশপ্ত হয়ে গেল। সুতরাং যারা মনে করেন ইমান মানে হইল শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, তারা ভুলের মধ্যে আছেন। আরে ভাই, একজন আল্লাহ আছেন এই বিশ্বাস তো লাগবেই, কিন্তু আল্লাহ আছেন মানে এই যে আপনি আল্লাহকে বিধানদাতা হিসেবে মানবেন তার কিন্তু গ্যারান্টি নাই। আপনি হয়তো আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানতেছেন বা পালনকর্তা হিসেবে মানতেছেন, কিন্তু মনে রাখতে হবে আল্লাহকে যতক্ষণ আপনি একমাত্র বিধানদাতা বা হুকুমদাতা হিসেবে না মানবেন ততক্ষণ আপনি ইমানদার হইতে পারবেন না। ভাই, আপনার একজন বাবা আছেন এটা বিশ্বাস করা এক জিনিস, আর বাবার হুকুম মানতে হবে সেটা কিন্তু আরেক জিনিস।